বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়ছি উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। সম্ভ্রান্ত বংশে জন্ম নেওয়ায় খলিফা হিসেবে উসমান রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন সেখানে তার একটা প্রচ্ছন্ন প্রভাব থেকে যেত। আগেই বলা হয়েছে, ইসলাম পূর্ব যুগেও প্রশাসনিক কার্যক্রমে উমাইয়াদের অনেক অভিজ্ঞতা ছিল। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব পালনে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতেন। তার চাচাতো ভাই মুয়াবিয়া আগে থেকেই সিরিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মুয়াবিয়া তার দায়িত্ব পালনে অসামান্য সফলতা অর্জন করেন এবং সিরিয়াকে এরই মধ্যে ইসলামী সাম্রাজ্যের মেরুদণ্ডের অবয়বে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এই সফলতায় উৎসাহিত হয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু তারই সৎ ভাই আবদুল্লাহ ইবনে সাদকে মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেন। হয়তো তার ধারণা ছিল উমাইয়া বংশের এই প্রতিনিধি সিরিয়ার মতো মিশরেও দায়িত্ব পালনে একইভাবে সফল হবেন। তার বংশীয় আরও কিছু ব্যক্তি নিয়োগ পায় ইরাকে, যারা পারস্যের ভেতরে প্রবেশ করে বেশ কিছু সামরিক অভিযান চালান এবং আস্তে আস্তে সাসানী সাম্রাজ্যের অবশিষ্ট এলাকাগুলো জয় করতে থাকেন। ইসলামের ইতিহাসে তখনই প্রথম খলিফার বিরুদ্ধে আত্মীয়করণের কিছু অভিযোগ উঠে, যদিও তা মুসলিম সাম্রাজ্যের বিকাশের পথে তখনও তেমন একটা অন্তরায় হয়ে ওঠেনি। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এই সময়েই চীনে দূত পাঠানো হয় এবং সেখানকার শাসক তাং সাম্রাজ্যের সাথে মুসলিম খিলাফতের একটি চুক্তি সাধনের উদ্যোগ নেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর পদাঙ্ক অনুসরণ করে উসমান রাদিয়াল্লাহু আনহুও সামরিক কার্যক্রমের উপর গুরুত্ব দেন। ফলে তার সময়ে সর্বপ্রথম বাইজেন্টাইনদের সম্ভাব্য আক্রমণকে প্রতিহত করার জন্য মুসলিমদের নৌবাহিনী গঠন করা হয়। সমুদ্রগামী এসব নৌযুদ্ধ জাহাজ বানানোর জন্য সিরিয়া ও মিশরের মুসলিম প্রশাসন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের উপর অনেকটা নির্ভর করে। খ্রিস্টান কারিগররা ইতিপূর্বে বাইজেন্টাইনদের আদেশে এই কাজগুলো করত। এবার মুসলিম শাসকরা তাদের একই কাজ দেওয়ায় তারা বেশ উৎসাহী হয়ে কাজগুলো করে যাচ্ছিল। বিশেষ করে কপটিক চার্চ এবং অন্যান্য সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় এই কাজে বেশি তৎপর ছিল, কারণ মুসলিমরাই তাদের সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে। এর আগে বাইজেন্টাইন আমলে তারা মোটেও মূল্যায়ন পেত না। বাইজেন্টাইনদের তুলনায় মুসলিমদের কাছে বেশি সম্মান পাওয়ায় তারা মুসলিম খেলাফতের প্রতি অনেক বেশি সন্তুষ্ট ও অনুগত ছিল। এ কারণে সমাজে ছিল স্থিতিশীলতা এবং তারা নিজেরাই বহিঃশত্রুর আক্রমণ থেকে সাম্রাজ্যকে রক্ষা করতে তৎপর ছিল। পরবর্তী সময়ে এটার সত্যতাও মেলে, কারণ যখন বাইজেন্টাইনরা দু একবার মুসলিম সাম্রাজ্যকে আক্রমণ করতে চেয়েছিল তখন নদীর পাড়ে বসবাসরত খ্রিস্টানরাই তাদের শক্তভাবে প্রতিহত করেছে। এভাবে সীমান্ত স্থানীয় জনগণের মাধ্যমে সুরক্ষিত হওয়ায় মুসলিম সাম্রাজ্য অনেকটা স্বস্তিতে ছিল। ফলে তারা ভূমধ্যসাগরীয় এলাকায় নৌপথে নতুন অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। মুসলিমরা এই পথ ধরেই সাইপ্রাস ও ক্রিট দখল করে একেবারে সিসিলি পর্যন্ত পৌঁছে যায়। স্থলপথেও মুসলিমদের জয়যাত্রা অব্যাহত থাকে। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে আর্মেনিয়ায় অভিযান চালান এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে জয়লাভ করেন। বর্তমানে ভৌগোলিকভাবে সিরিয়া আর তুরস্কের যে অবস্থান তার মাঝামাঝি ছিল আনাতোলিয়া মালভূমি। তখনকার সময়ে এখানে গ্রিক বংশোদ্ভূত মানুষজন বসবাস করত। ফলে এই এলাকাটি বাস্তবিক কারণে বাইজেন্টাইন আর মুসলিমদের মধ্যে একটি বিভাজন রেখা হিসেবে কাজ করত। অন্যদিকে পূর্ব দিকে মুসলিমরা পারস্যের আরও ভেতরে অভিযান চালাতে সক্ষম হয়। এই অভিযানে নেতৃত্ব দেন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর আরেক আত্মীয় আবদুল্লাহ ইবনে আমির। তবে ইরাকে যত সহজে মুসলিমরা জয় পেয়েছিল, সাসানী সাম্রাজ্যের বাকি অংশ জয় করা ততটা সহজ হয়নি। আর এই যুদ্ধটি বেশ সময় সাপেক্ষ ছিল, কারণ এই এলাকার সমাজটা ছিল আরও বেশি একতাবদ্ধ ও সাসানী প্রশাসনের প্রতি অনেক বেশি অনুগত। ফলে যুদ্ধে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ অন্য সময়ের তুলনায় ছিল বেশি। যা হোক, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে
কাদিসিয়ার যুদ্ধে মুসলিমদের কাছে পরাজিত হওয়ার পর সাসানীদের পতন ভাগ্য মোটামুটি নির্ধারিতই হয়ে যায়। তাই সাম্রাজ্যের বাকি অংশের পরাজয় ছিল সময়ের ব্যাপার মাত্র। 642 সালের যুদ্ধে যে পরিমাণ সেনা সাসানীরা সমবেত করেছিল, সম্রাট ইয়াজদিগার্দ সেই পরিমাণ সেনা আর কখনো জমায়েত করতে পারেনি। কাদিসিয়ার যুদ্ধের পরের 10 বছরও সাসানীরা বহুবার ছোটোখাটো যুদ্ধে ও অভিযানে পরাজয় বরণ করে। 650 সালে ইরানের একটি বড় অংশ মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে, আর 651 খ্রিস্টাব্দে মুসলিমরা খোরাসানও জয় করতে সক্ষম হয়। সেই বছরই পলাতক অবস্থায় সাসানী সাম্রাজ্যের শেষ সম্রাট ধরা পড়েন এবং নিহত হন। এভাবে 1 দশকের ব্যবধানে মুসলিম বাহিনী ইরাক থেকে অক্সাস নদীর অববাহিকা দিয়ে অগ্রসর হয়ে মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে যায়। তবে খলিফা হিসেবে মুসলিম সাম্রাজ্যের বিকাশ ঘটিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকম জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবার খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু তুলনামূলক ততটা পাননি, বরং বিভিন্ন জায়গায় তার প্রশাসনিক নীতির বিরুদ্ধে বিশেষত বেশ কিছু বড় দায়িত্ব উমাইয়া গোত্রের সদস্যদের দেওয়ায় নানাভাবে অসন্তোষ দানা বাঁধতে থাকে। অন্যদিকে যুদ্ধ জয়ের পরিমাণও খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় কমে যাওয়ায় মদিনার রাজকোষে যুদ্ধপণ্য আসার পরিমাণও কমে যায়। মদিনার অর্থনীতিও পূর্বের তুলনায় হয়ে পড়ে কিছুটা স্থবির। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু পূর্বসূরি 2 খলিফার তুলনায় কিছুটা কম জনপ্রিয় হলেও অজনপ্রিয় ছিলেন সেটাও বলা যায় না। তাকে দায়িত্ব থেকে সরানোর জন্য অনেক বড় কোনো বিদ্রোহ সংগঠিত হয়নি, বরং খুবই অল্প সংখ্যক বিদ্রোহী সহিংস হয়ে ওঠে এবং মদিনার সরকারের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করে। 656 খ্রিস্টাব্দে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর বেশ কিছু নীতি কৌশলের প্রতিবাদ করার জন্য মিশর থেকে একদল সেনা মদিনায় আসে এবং মিশরে যেভাবে সেনাবাহিনী ও প্রশাসনের মাঝে দূরত্ব সৃষ্টি করা হয়েছে তার সমালোচনা করে। খলিফা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করার আশ্বাস দেন। তারা যখন মিশরে ফিরে যাচ্ছিল তখন তাদের হাতে একটি চিঠি চলে আসে। চিঠিটা মিশরের গভর্নরকে উদ্দেশ্য করে লেখা এবং সেই চিঠিতে গভর্নরকে মদিনায় আগত সেনাদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটা হাতে পাওয়ার পর এই সৈন্যরা ধরে নেয় যে খলিফা নিজেই চিঠিটা লিখেছেন। তাই তারা আবার মদিনায় ফিরে আসে এবং খলিফার বাড়ি ঘেরাও করে অবস্থান নেয়। নিজের মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও এই অবরোধের ভেতরে থেকে খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য মদিনার মানুষকে এই বিদ্রোহী সেনাদের অস্ত্রের মাধ্যমে প্রতিহত করার আদেশ দেননি। এমনকি সিরিয়ায় গভর্নর হিসেবে দায়িত্ব পালনরত চাচাতো ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তিনি সাহায্য করার বা সেনা পাঠানোর কোনো অনুরোধ করেননি। তিনি আসলে চাইছিলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে অযাচিত কোনো রক্তপাত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা তখনও জীবিত ছিলেন তারা এই বিদ্রোহ মানতে পারছিলেন না, কিন্তু এটাকে দমন করার মতো সামর্থ্য তাদের ছিল না। মদিনায় সামরিক শাসন জারি করা হয় এবং স্থানীয় অধিবাসীরা শুধু অসহায় হয়ে প্রত্যক্ষ করল যে কিভাবে বিদ্রোহীরা তাদের খলিফার বাড়িতে ঢুকে তাকে হত্যা করল। তারা এমন অবস্থায় খলিফাকে হত্যা করল যখন তিনি নিবিষ্ট মনে কোরআন পড়ছিলেন। বিদ্রোহীদের হামলায় খলিফা শহীদ হয়ে গেলেন, আর মুসলিমদের মধ্যে এতদিন ধরে রাখা একতাও এবার বিনষ্ট হয়ে গেল। আজ এতটুকুই। সালামু আলাইকুম। পরবর্তী অংশে আসছে আলী ইবনে আবু তালিব।